হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও। তো আমি আমার ব্লগটা ঠিক এখন থেকে স্টার্ট করছি। অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা যারা যারা ভিডিও আমার দেখছো তারা আশা করছি বুঝতে পারছো যে আমি কতটা প্রতিকূলতার মধ্যে দিয়ে ভিডিও করছি। একটা হেল্পিং হ্যান্ড সবসময় দরকার, সেটা একটা যদি বাচ্চাও থাকে পাশে সেটাও একটা অনেক উপকার হয়। তো আমার তো তোমরা বুঝতেই পারছো যে ক্যামেরা ধরার একটা লোক একদমই নেই। তো সমস্তটাই একা, স্টার্ট টু এন্ড সমস্তটা একাই করতে হয় আমাকে প্রতিনিয়ত। তো আর চ্যানেলে যারা কাজ করছো তারা বুঝতে পারছো যে একটা ইউটিউব চ্যানেল কতটা চাপের মধ্যে দিয়ে যারা ডেলি ভিডিও বানাচ্ছ তারা জানো যে কতটা চাপ থাকে। সমস্ত কাজকর্ম করে এইসব কাজ করতে হয় আর কি। এমনও দিন যায় যে আমি বাথরুম পরিষ্কার করে এসেই ভিডিও করি বা ভিডিওটা করেই চলে যাই, এরকমও যায় অনেকগুলো দিন। রাতে হয়তো 1-1.5 ঘন্টা ঘুমোতে পারি। তো যাই হোক, সবটাই একা করতে হয়। কারণ আমার ছোট্ট একটা চ্যানেল, কোনো বড় কিছু না। তো জানি না পরবর্তীকালে তোমাদের আশা নিয়ে তোমাদের উপর আশা করে তোমাদের সাহায্য যদি 100% পাই তবেই আমার এইসব একটু হেল্প হবে আমার ভবিষ্যতে হয়তো এতটা চাপের মধ্যে থাকবো না। ভিডিও করতে চাপ হবে কিন্তু আমার হেল্পিং হ্যান্ড একটা থাকবে আশা করবো। তো তোমাদের উপর আশা ভরসা করে আর কি আমি প্রতিদিন ভিডিও বানাচ্ছি, অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে। যাই হোক, তোমরা সাথে থাকো, পাশে থাকো, একটু সাহায্য করো যে আমার চ্যানেলটা যেন প্রত্যেকটা দর্শক বন্ধুদের কাছে গিয়ে পৌঁছায়। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে বিভিন্ন জায়গায়, জগতের বিভিন্ন প্রান্তে যেন আমার ভিডিওগুলো গিয়ে পৌঁছায়, এইটাই আশা রাখবো। তো যাই হোক, আমি সোজা রান্নাঘরে চলে যাব। সমস্ত কাজকর্ম যেমন করি ডেলিকার মতন হয়ে গেছে, রান্নাঘরে চলে যাব। যা করবো, আজকে ঘরে 2-1টা জায়গা পরিষ্কার করব। কালকে শুধু শোকেসটাই করেছি, 2-4টে করবো বলেছি, হয়নি। দেয়ালে যে কটা বক্স আছে, তো আজকে বাকিগুলো করে ফেলবো। ঘর ঝাড়া আজকে হবে না, কিন্তু একটু একটু করে না করলে আমরা একদিনে সমস্ত কমপ্লিট করতে পারবো না। যার জন্য কালকে শুধু একটা হয়েছে, বাকিগুলো যেগুলো আছে রান্না করে নেবো। সাথে থাকো, পাশে থাকো, আমাকে অবশ্যই সাপোর্ট করো। চলো, রান্না করে সমস্ত পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, সমস্ত ঢাকা চাপা দিয়ে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার রান্নাঘরে, এই বড় ঘরে যাব, বক্সগুলো পরিষ্কার করব। গাইস, এই দেখো বক্সগুলো পরিষ্কার করতে চলে এসেছি। কত ধুলো বেরোচ্ছে দেখো, পুরো দূর থেকে মনে হলো যেন পরিষ্কার, তেমন টাইম লাগবে না। 8 ঘন্টা হয়ে গেছে এইটুকুনি বক্স পরিষ্কার করতে। দুটো জাস্ট তাক আছে, সেলফ আছে আর কি। তো এবার অর্ধেক করেছি, এরকম ফাঁকা অর্ধেক পড়ে আছে। কি অবস্থা দেখো, সব পড়ে আছে। এগুলো সব পরিষ্কার, এইটা করে তারপরে এই তাকটা করবো। এই দুটো করে নিলে তারপরে আরও একটা তাক আছে, তারপরে করবো। তা ওই জন্য দেখিয়ে দিলাম। তো ওই দিকের ওয়ার্ডরোবটা দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। যতটা সম্ভব ভালোভাবে গুছিয়েছি, যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে। আর এই দিকের ওয়ার্ডরোবটা এখনও বাকি আছে, এখনও 2খানা বাকি আছে। এই দেখো, অবস্থা দেখো। তো ঘরের কি অবস্থা দেখালাম তোমাদের। এখনও এইটা করব, তারপরে দেয়ালে একটা শোকেস আছে, আর একটা শোকেস, ওইটাও করব। তো কতটা টাইম হয়ে গেল, তার মধ্যে ব্রেকফাস্টও করে নিয়েছি। তো এইগুলো গুছিয়ে নিই, তারপর তোমাদের ফিনিশিংটা দেখাবো। তো দেখো, আমার পুরো গোছানো হয়ে গেছে। সমস্ত এই ওয়ার্ডরোবটা গোছানো হয়ে গেল। এবার দেয়ালে শোকেসটা আছে। তো গাইস, শোকেসটা পরিষ্কার করছিলাম, শোকেসটা পরিষ্কার করছি। এই দেখো,
তো ওপরটা পরিষ্কার হয়ে গেছে, এবার নিচটা পুরো ফাঁকা করেছি দেখো। আর সমস্ত কী সব খাটের মধ্যে একদম জিনিস ছয়লাগ হয়ে আছে দেখো, পুতুল টুতুল সব পড়ে আছে। তো এই ফটোটা তোমাদের দেখাচ্ছি, হয়তো আগেও দেখেছো কিনা জানি না, কারণ এটা আমাদের শোকেসে সাজানো থাকে। আর আমি শোকেসের সামনে ভিডিও করি, অনেক সময় হয়তো দেখে থাকবে তোমরা। তো এইটা আমার ঠাকুমা আর দাদু, এইটা আমাদের পুরনো বাড়ি। অ্যাকচুয়ালি এটা আমরা এখন ফ্ল্যাটে থাকি, তো আমরা যেখানে পুরনো জায়গায় থাকতাম, পুরনো পাড়াতে, তো ওইখানে আমাদের পৈতৃক বাড়ির ফটো ছাদের মধ্যে। তো আমার দাদু ঠাকুমা দুজনেই তখন বেঁচে ছিলেন। এই সেই ছোটোবেলাকার একদম স্মৃতি যাকে বলে। তো সিঙ্গেল ফটো আছে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখন একবার ক্যামেরাটা ক্লোজ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো মানুষ যখন পৃথিবীতে আসে তখন নিষ্পাপ মনেই আসে, কখনো কেউ পৃথিবীতে এসেই একদম তৈরি হয়ে যায় না। তো এতেই প্রমাণ পাওয়া যায় আর কি। তারপর আস্তে আস্তে মানুষের যাকে বলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হতে, বিভিন্ন অভিজ্ঞতা হতে হতে মানুষ যেন কেমন চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে। শিশু থেকে যখন বড় হয়, তখন যত বয়স বাড়ে মানুষের অভিজ্ঞতা বাড়ে, উত্থান পতন বিভিন্ন রকমের হয়, ভুলভাল সঠিক ভুল মানে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে পেরোতে পেরোতে মানুষ যেন একটা যন্ত্রে পরিণত হয়ে যায়। তো যাই হোক, এই আমার খুব ফটোটা ভালো লাগছিল, তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। কারণ খারাপ ভালো সবটা মিলিয়েই আমি ভিডিও করি তোমাদের সামনে, যেমন খারাপটা করি ভালোটাও করি। যাই হোক, তা চলো আর কিছুটা গুছিয়ে নিই। সিঙ্গেল ফটোটা দাও তো, ওই আমার সিঙ্গেল ফটোটা ওই যে মেঝেতে পড়ে আছে। আর এই দেখো আমার একসঙ্গে সব গোছাচ্ছিলাম, তো আমার সিঙ্গেল ফটো সেই দিনেরই ফটো। এটা আমি শুনেছি অন্নপ্রাশনে, মা বলে অন্নপ্রাশনের দিন আমার তোলা হয়েছিল। তো সেই সময় এখনকার বাচ্চাদের যেমন অন্নপ্রাশন হয় যাকে বলে মুখে ভাত, তো এত আপডেট ছিল না, তবে মানুষের মধ্যে আন্তরিকতা ছিল, ভালোবাসা ছিল। তখন এত ডেকোরেশন বা কিছু এমন কিছু ছিল না। দেখো আমার কীরকম মানে ভেল দিয়ে মুকুট দিয়ে কীরকমভাবে খাটের মধ্যে তোলা হয়েছে। এখন যদি এই কোনো বাচ্চার ফটো তোলা হয়, তো এখন অনেক কিছু ব্যাকগ্রাউন্ড থাকে, অনেক রকম থাকে। তখন অত সাজসজ্জা ছিল না, তবে মানুষের মধ্যে আন্তরিকতা ছিল। তখন আমার কোনো আর্টিস্ট দিয়ে সাজানো হয়নি, এটা আমার কাকিমা, তখন আমরা একসাথে থাকতাম, কাকিমা সাজিয়ে দিয়েছিল। তো সেই সাজানোতেই ফটোটা ছিল। আর তখন ল্যাকটোজেন খেতাম, এটা প্রমাণ রেখে দিয়েছে আর কি। তো যাই হোক, এইভাবেই ফটোটা তোলা হয়েছিল। তো এরকম স্মৃতি হয়তো সবার বাড়িতেই কম বেশি থাকে, তাই আমার ঘরেও আছে। তা যেটুকু ছিল সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিও কিছু নেই, যার জন্য ভিডিও শেয়ার করতে পারলাম না। তো সবটাই শেয়ার করি, চেষ্টা করি শেয়ার করা। একবারে ফাইনাল করে তোমাদেরকে দেখাবো যে শোকেসটা কীভাবে পরিষ্কার মানে টিপটপ করলাম আর কি। তো দেখো একদম শোকেসটা পুরো টিপটপ করে ফেললাম, একদম ফাইনাল লুক। কত নোংরা হয়েছিল জানো। এই দেখো এখানে কিছু টেডি আছে, আর এখানে মা বাপির ফটো আছে। মনে হয় কাছের বাইরে থেকে হয়তো বোঝা যাচ্ছে না, এটা মা বাপির ফটো, এখানে আমার ফটো, আর এখানে টেডি কিছু আছে, বাপির ফটো আছে আলাদা মতো, ব্যাস সেইটাই। তো গাইস চান করে চলে এসেছি, পুজো হয়ে গেছে আমার, এবার খেতে যাব, মানে লাঞ্চ করব। তো চলো গাইস, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। এইরকম ছোটো ছোটো করে ভিডিও দেবো প্রতিদিন, যেটা দিয়ে থাকি প্রতিদিন। তো তোমরা প্লিজ সাপোর্ট করো, পাশে থাকো, আর আমাকে একটু সাহায্য করো যেন তাড়াতাড়ি আমার চ্যানেলটা সফলতা লাভ করে। তো চলো আজকের মতো টাটা।